আসসালামু আলাইকুম। ঈদের আমেজ শেষ, তারপরে সবাইকে ঈদ মোবারক। আজকে কিছু পজিটিভ নেগেটিভ কথা বলতে চাই। জীবনে ভালো থাকতে হলে আগে নিজের ভালো থাকাটাই আপনাকে প্রাধান্য দিতে হবে। নিজের স্থায়ী ভালো থাকার আগে নিশ্চিত করতে হবে, তারপরে অন্যের ভালো চাইতে হবে। তাহলে আপনি ভালো থাকবেন সবসময়ের জন্য। তবে অন্যের জন্য ভালো না করতে পারলেও তার জন্য কখনো ক্ষতি চাইবেন না, এটাই হচ্ছে বড় কথা। এবার ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, কারণ আমরা আমার মায়ের বাসায় গিয়েছিলাম, ননাসের বাসায় গিয়েছিলাম। ঈদের পরের দিন আমার হাজব্যান্ডের খালাতো বোন বিন্দুর বাসায় গিয়েছিলাম। সব কিছু মিলে অনেক ভালো একটা ঈদ কেটেছে। তবে এই ঈদ করতে গিয়েও কিছু রাগ অভিমান হয়েছে। কিছু গেস্ট আসে নাই, কিছু গেস্ট আসছে। তো আবার কিছু গেস্ট নিজের ইচ্ছা মতো সময় আসতে চেয়েছে। তো তখন মনে হয়েছে সবসময় অন্যের ভালো লাগাটাকে প্রাধান্য দেওয়ার কোনো দরকার নেই। আপনি একজনের জন্য সময় রাখলেন, সে যদি আপনার সময়ের মূল্যায়নই না করে, তার জন্য নতুন করে সময় ইনভেস্ট করার কোনো মানে হয় না, আমার মনে হয়। কারণ এখন আমরা সবাই ব্যস্ত। আপনি যখন কাউকে তার সময় নিয়ে দাওয়াত দিবেন, সে যদি সেটাকে গুরুত্ব না দেয়, তার জন্য আলাদা করে সময় বের করা আমার মনে হয় উচিত না। আগে এরকম আমি অনেক করেছি, অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজের শরীরের উপর কষ্ট নিয়েছি, কিন্তু দেখা গেছে ফলাফল সেই জিরো। যতই করেন, যে আপনার নেগেটিভ দোষ ধরবে সে নেগেটিভটা বের করেই ছাড়বে। তো তার চাইতে ভালো নিজের সুস্থতা, নিজের শারীরিক অসুস্থতা, নিজের পারিবারিক অবস্থা, নিজের আর্থিক অবস্থা, নিজের সামর্থ্য, এগুলো বিবেচনা করে আপনি আপনার জায়গা থেকে করবেন। কে কী ভাবলো, কে আসলো না, এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। আপনার আন্তরিকতাটাই হচ্ছে সবচাইতে বড়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, তার পরিবারকে নিয়ে সুন্দর থাকার তৌফিক দেখ, এটাই হচ্ছে প্রত্যাশা। তারপরও মনের মধ্যে ছোট ছোট কিছু জিনিস উকি দেয়, এই জন্য কথাগুলো বলা। আর এবার অনেক গিফট পেয়েছে আমার বাচ্চারা, আলহামদুলিল্লাহ। যারা দিতে পারে নাই সেটাও আলহামদুলিল্লাহ, কারণ ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড়। অনেকে ফোন করে বলেছে, ওটার জন্য সবাইকে ধন্যবাদ। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, ভালো মানুষ বানায়। এখানে আমার বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা, আমার ননাসের নাতিপুতি সবাই আছে, আমরাও আছি। আমরা 4 ভাই বোন 4 জায়গায় ঈদ করেছি। তো সবার ছবি মোটামুটি এখানে আছে, একটা মেমোরি হয়ে থাকলো। আমার ভাসুরের মেয়েও আছে এখানে, আমার মেয়েদের সাথে। তো এই আর কি। তো সবাই দোয়া করবেন। আর নিজে যে ভুল করেছেন সেটা আপনার সন্তানের উপর চাপিয়ে দিবেন না। আমি চেষ্টা করব, আমি যে ভুলগুলো করেছি আমার সন্তানকে দিয়ে সেই ভুলগুলো আমি করাবো না। রাত জেগে কারোর জন্য চায়ের কাপ নিয়ে দাঁড়ায় থাকতে আপনার সন্তানকে দিবেন না। বেশি আন্তরিকতা দেখায় মানুষের কাছে ছোট হয়ে যাবেন না। নিজের পার্সোনালিটিটাকে নিজে নামায় ফেলবেন না। নিজেকে সবসময় একটা জায়গায় রাখবেন, যেই জায়গা থেকে আপনাকে কেউ যেন টেনে না নামাইতে পারে। কারোর জন্য বেশি করতে গিয়ে যেন কেউ আপনাকে সস্তা না মনে করে, অ্যাভেলেবেল মনে না করে। নিজের কাজ ফেলে দিয়ে অন্যকে সময় দিতে গিয়ে নিজেকে অন্যের কাছে গুরুত্বহীন করে ফেলবেন না, যে কেউ তো চাইলেই সবসময় পাওয়া যায়। তো এই সব জিনিসগুলোর মধ্যে ব্যালেন্সিং করে চললে আমার মনে হয় জীবনটা অনেক সুন্দর। আমার মেয়ে এবছর ফুটবল খেলা চ্যাম্পিয়ন হয়েছে ওদের স্কুলের টুর্নামেন্টে। সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভালো